আসসালামু আলাইকুম সবাইকে। প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরে আসা প্রশ্নগুলো সলভ করব। আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। বর্তমান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। এর পাশাপাশি তোমার অফলাইন রেটিনা এবং হচ্ছে অনলাইন মেডিলজি এবং হচ্ছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা ভার্সিটি স্কোয়াডের ফিজিক্স টিচার হিসেবে আছি। এছাড়া আমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে তোমার টিডিও স্পিরিট। ওকে, খুব বেশি কথা বাড়াবো না, এখন হচ্ছে একদম ডিরেক্ট আমরা হচ্ছে লেকচারে চলে যাচ্ছি। ওকে, দেখো আজকে আমরা হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে 2008 থেকে 2025 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সবগুলো হচ্ছে আমরা সলভ করবো। দেখো দেখো কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা আমি হচ্ছে একটু ছোট করে রিক্যাপ করে দিই, ঠিক আছে? ছোট করে, বেশি না, অল্প টাইম নিব, অল্প একটু টাইম নিব, বেশি টাইম নিব না। এই জন্য দেখো ছোট করে যদি আমি রিক্যাপ করতে চাই, এইখানে প্রথম যে ব্যাপারটা আছে তোমার কাজ ক্ষমতা শক্তি, যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট হচ্ছে তোমার স্কেলার। তিনটে পার্ট তোমার কি স্কেলার, স্কেলার, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার কাজের ব্যাপারটা আসে প্রথমে। কাজ কি? এফ এস ইকুয়াল হচ্ছে তোমার এফ এস কস থেটা, এইগুলা। দেন এইখানে যদি তোমার উপাংশ দেওয়া থাকে তাহলে কি হচ্ছে এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড, ঠিক আছে না? এইটাই তো কাজ। ওকে, তাহলে দেখো এটা কিন্তু তোমার হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এই কাজের মানটা দেখো তোমার ডিপেন্ড করে কিসের উপর। তুমি থেটাটা থিঙ্ক করতে যাও, থেটা থেটা যদি থিঙ্ক করো, তোমার কাজ হচ্ছে তিন রকমের হয়। কাজ হচ্ছে তোমার, দেখো এক নাম্বার হচ্ছে তোমার পজিটিভ। পজিটিভ কখন হয়? যখন তোমার থেটার মান 0 থেকে তোমার 90 ডিগ্রি রেঞ্জে থাকে। এইটা, এগুলো আমি জাস্ট দ্রুত বলে দিয়ে যাচ্ছি। কেন হচ্ছে তোমার কাজ হবে তোমার 0 যখন তোমার থেটা ইকুয়াল হচ্ছে তোমার 90 ডিগ্রি হবে। থেটা ইকুয়াল হচ্ছে তোমার 90 ডিগ্রি। দেন তোমার কাজের মান হচ্ছে নেগেটিভ হবে যখন তোমার থেটার মানটা 90 ডিগ্রির উপরে হবে, দেন 180 ডিগ্রি রেঞ্জের হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার কাজগুলো কি হচ্ছে, মানে কাজের বিভিন্ন পার্ট মানে কখন কীরকম হচ্ছে। দেন আবার তুমি কী লিখতে পারো, আবার হচ্ছে আমরা এইগুলো লিখতে পারি। দেন কাজ, তুমি এখন স্প্রিং দেন বিভিন্ন ফেজে হচ্ছে কাজ নির্ণয় করতে পারো। দেখো এখন তোমার আবার তোমার কাজ সমান কী লিখতে পারো, কাজ সমান হাফ অফ ডেল ই। ডেল ই অর্থাৎ হচ্ছে তোমার গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ কাজ ইকুয়াল হচ্ছে তুমি লিখতে পারো হাফ অফ এম বি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কোয়ার। দেন কাজ সমান তুমি আবার বিভব শক্তি লিখতে পারো। দেন কাজ সমান তুমি আবার লিখতে পারো এম জি এইচ। ওকে ওকে, এগুলো আমার লাগবে। দেন হচ্ছে তুমি স্প্রিংয়ের ক্ষেত্রে আবার কাজটা দেখো, স্প্রিং স্প্রিং স্প্রিংয়ের জন্য তোমার এখানে এফ ইকুয়াল হচ্ছে তোমার কে এক্স, আর এখানে কাজ হচ্ছে তোমার ডব্লিউ ইকুয়াল হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। জাস্ট এইগুলো একটু জাস্ট খালি দেখে রাখো, আমি জাস্ট দিয়ে যাচ্ছি একটু দেখে রাখার জন্য। দেন কাজ আবার তুমি হচ্ছে দেখো তোমার হচ্ছে বলের উপর ডিপেন্ড করে। বল কত প্রকার আছে? দুই প্রকার। বল কত প্রকার আছে? দুই প্রকার। দেন হচ্ছে তোমার একটা হচ্ছে কি ধ্রুবক বল, আর হচ্ছে তোমার পরিবর্তনশীল বল। দেন হচ্ছে তোমার ধ্রুব বল দ্বারা কাজ। দেখো ধ্রুব বল দ্বারা কাজ যদি বের করতে চাও সেটা কি হবে, সেটা তোমার জাস্ট সিম্পলি হচ্ছে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। আর যদি তুমি পরিবর্তনশীল বল দ্বারা করো, পরিবর্তনশীল বল দ্বারা কাজ, বল দ্বারা যদি কাজটা বের করতে চাও সেটাকে তোমার যে এফটা আছে, এফটাকে জাস্ট খালি তুমি হচ্ছে স্মরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, হচ্ছে এফ ডি এক্স, ঠিক আছে? জাস্ট এতটুকু একটু দেখো, এতটুকু একটু দেখো। আবার হচ্ছে তোমার ওকে দেখো কাজের একক কি? কাজের একক তোমার মেইনলি কি, এসআই একক হচ্ছে তোমার জুল, বাট কাজ সমান কি এফ এস। এফ এর জন্য কি নিউটন, আর এস এর জন্য কি মিটার, অর্থাৎ নিউটন মিটার। আর মাত্রা কি তোমার, মাত্রা বলের হচ্ছে তোমার এম এল টি ইনভার্স টু, আর এম এর জন্য একটা এল, তার মানে কি এম এল টু টি ইনভার্স টু। এইগুলো একটু হচ্ছে একটু জাস্ট রিক্যাপ করে দিলাম, ঠিক আছে? ওকে, একটু দেখো, এক মিনিট একটু দেখো।
ওকে, এখন এখানে মেনলি আমরা কী করছি, কাজের ব্যাপার স্যাপার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। ওকে ওকে, আমরা এখন ডিরেক্ট চলে যাচ্ছি কাজ সংক্রান্ত জিনিস অলরেডি শেষ। দেখো এমসিকিউ, শক্তির মাত্রা। শক্তি হচ্ছে অন কাইন্ড অফ ওয়ার্ক না, তো কাজের মাত্রা একটু আগে আমরা দেখছি কি, কাজ সমান কী ছিল, বল ইন্টু সরণ। দেন বলের জন্য তোমার কী ছিল, এম এল টি ইনভার্স টু, আর স্বর্ণের জন্য একটা এল, তার মানে কী পাচ্ছি আমরা, এম এল টু টি ইনভার্স টু, অর্থাৎ এককটা কী হচ্ছে তোমার এম এল টু টি ইনভার্স টু। এম এল টু কোনটা, এই যে টি ইনভার্স টু, বুঝছো? এটা বোঝার কিছু নাই, জাস্ট দেখো এইটা খেয়াল করো। একটি কণার উপর এফ এফ একটা বল প্রয়োগ করা হয়েছে, এফ এফ হচ্ছে এত নিউটন দেওয়া আছে, তার মানে কি একটা বল প্রয়োগ করা হয়েছে, যে বলের মানটা তোমার দিয়ে দেওয়া হয়েছে। দেন বল প্রয়োগ করলে বস্তু স্মরণ করতে, অর্থাৎ এসও দেওয়া আছে, ওই যে একটু আগে দেখলাম না আমরা বলের, দেন বলা হয়েছে কি তোমার বল সম্পর্কিত কাজ কত হবে। দেখো একটু আগে আমরা দেখছি না, ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এস এক্স প্লাস এফ এফ জেড এস জেড। দেখো তো এখানে তোমার এফ এক্স কত 10, এফ ওয়াই কত 10, দেন এফ জেড কত ওটাও 10, দেন এইখানে এভরিথিং হচ্ছে 2, জাস্ট খালি জেডের টাইম কী হবে -2। দেন হচ্ছে আমরা লিখে দিই 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 2 মাইনাস, যেহেতু ওই যে একটা মাইনাস আছে, এইটা মাইনাসটা বসিয়ে দিলাম, কারণ 10 ইন্টু হচ্ছে তোমার 2, তাহলে কত হচ্ছে তোমার এই পার্ট এবার কাটা যাচ্ছে, ধরো অর্থাৎ হচ্ছে তোমার 10 দুগুণ 20 হচ্ছে 20 জুল, অর্থাৎ তোমার কাজের পরিমাণ কত হচ্ছে 20 জুল। কোনটা হবে, 1 নাম্বারটা অ্যান্সার হবে। বুঝছো কিনা? দেখছো তুমি, দেখো রাবিতে যে প্রশ্নগুলো আসে কঠিন আসে কি, কঠিন কিন্তু না, একদমই জি মোটামুটি। তুমি জাস্ট খালি মাথা যদি ঠান্ডা করতে পারো, ঠান্ডা মতো যদি তুমি এক্সাম দিতে পারো, আর হচ্ছে ওইখানে নিজেকে উত্তেজিত না করে শান্তভাবে ধরে রাখতে পারো, তাহলে তুমি বেস্টটা করতে পারবা। ওকে দেখো, 1 গ্রাম ভরের একটি বস্তুকে কী দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, অর্থাৎ এমটা দেওয়া আছে, দেন এত মিটার ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ বস্তুর আটটা দেওয়া আছে। ওকে, 8 দেওয়া আছে। দেন একটি আনুভূমিক বৃত্তাকার পথে, অর্থাৎ একটা বৃত্তাকার পথে তোমার হচ্ছে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, তোমার দ্রুতি অর্থাৎ বেগটা দেওয়া আছে, অর্থাৎ তোমার কী দেওয়া আছে, বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, দেন ঘোরানো হচ্ছে, এক পূর্ণ গুণনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ নির্ণয় করো। দেখো পূর্ণ গুণন যখন হয়, ধরো তুমি এই পয়েন্টে থেকে স্টার্ট করছো, আবার পুরো ঘুরে এই পয়েন্টে চলে আসছো, তো এখান থেকে স্টার্ট করছো, আবার এখানে চলে আসছো, সেক্ষেত্রে তোমার এসটা কত হবে, এসটা 0 না, আর ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার কি এফ এস, তাহলে এফ এর মান কত, যাই হোক দরকার নাই, এটা যদি 0 হয় পুরো কাজের পরিমাণটা কী হয় 0, তার মানে কি এইখানে তোমার টোটাল যেটা ওয়ার্ক আছে সেটা কী হবে 0 হবে। বুঝছো? আশা করি বুঝছো। পরেরটা দেখো, দেখো কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালে, দেখো কী দেওয়া আছে, একটা ঢালু জিনিস দেওয়া আছে, একটা ঢালু জিনিস আমরা আঁকাই ফেলি। ওকে, কী বলা হয়েছে, কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালে 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন, তার মানে কি এখানে এইচ সমান কত 5 মিটার, আর এইখানে থেটা সমান কত 30 ডিগ্রি উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ব্লক টেনে তুলছে, তার মানে কি এখানে একটা ব্লক আছে, আর এখানে একটা ব্লক আছে এইরকম, এটা কত তোমার, এটা হচ্ছে তোমার 100 নিউটন। ওকে, এটা কত 100 নিউটন ধরো এইখানে টেনে তুলতেছো, সেক্ষেত্রে ব্যক্তিটি কী পরিমাণ কাজ করবে, দেখো তো কাজ সমান কি, ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এইচ বা হচ্ছে এফ এস না, এখানে এফ এর মান কত 100, আর এস এর মান কত তোমার, এইচ এর মানটা কত 5, তার মানে কি 500 জুল, এইটাই অ্যান্সার। বুঝছো? এইটা হচ্ছে তোমার অ্যান্সার কত 500 জুল। আবার হচ্ছে ইয়া করতে চাও না, এইখানে তোমার এইচ দেওয়া আছে বলতে, আবার এখানে তুমি আবার যে এইচটা বের করতে চাও না, যে তোমার 5 cos 30 ডিগ্রি করতে চাও, ভুল করো না, এটা কিন্তু হবে না। বুঝছো? এইরকম আবার ইয়া করতে যাও না। ওকে, পরটা দেখো, দেখো হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রশ্নটা হচ্ছে একটু মিস্টেক আছে, মানে একটু ইনফরমেশন মিসিং আছে। পরটা দেখো, দেখো গতিশক্তি স্থিতিশক্তি সংক্রান্ত সমস্যা। দেখো গতিশক্তি তোমার কি ই কে সমান হচ্ছে তোমার হাফ অফ এম ভি স্কোয়ার, আর ইপি যেটা আছে সেটা তোমার হচ্ছে কি এম জি এইচ, আমরা সবাই জানি এটা। ওকে, জানলাম, সমস্যা নেই। এখন সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের, দেখো এখন তুমি যে কোনো একটা পয়েন্টে টোটাল এনার্জি যেটা আছে, যে কোনো একটা পয়েন্টে এরকম যদি হয়, টোটাল এনার্জি ই অফ, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট,
যদি সি পয়েন্ট হয়, প্রত্যেকটা বিন্দুতে যে এনার্জিগুলো আছে তোমার টি অফ এ ইকুয়াল হচ্ছে তোমার টি অফ এটি, ই অফ বিটি ইকুয়াল হচ্ছে তোমার ই অফ সিটি হবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সেম থাকে, শক্তির বাড়া কমা নাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে মোট এনার্জি কী হবে, অনলি বিভব শক্তি, কোনো গতি শক্তি নেই, এদিকে যদি ছুড়ে মারি দেন কি তোমার এম জি এইচ ইকুয়াল হচ্ছে তোমার এম জি এক্স প্লাস, দেন এইখানে তোমার এম হাফ অফ এম বি অফ বি স্কোয়ার থাকবে। দেন এইখানে জাস্ট কী থাকবে তোমার, এইখানে জাস্ট তোমার হচ্ছে গতি শক্তি থাকবে, যেহেতু একদম হচ্ছে কি একদম যেহেতু তোমার সারফেস আছে, এখানে তোমার কি থাকবে না, কোনো বিভব শক্তি থাকবে না, অর্থাৎ হাফ অফ এম বি অফ সি স্কোয়ার। এটা একটু মনে রাখলেই হবে, এটা তোমরা জানো, আমি জানি। দেখো প্রশ্নটা দেখো, একটি কণা টিকল হচ্ছে 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তার মানে কি তোমার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ওকে। স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, তোমার ইউ এর মানটা কত, ইউ এর মান হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড, ওকে। দেন কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল সময়ের সমানুপাতিক, অর্থাৎ তোমার এফ সমানুপাতিক টি, এফ সমানুপাতিক টি। দেন কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক, দেখো এখানে বলা হচ্ছে তোমার গতিশক্তি, অর্থাৎ ই কে সমানুপাতিক টি, টি অফ হট, মানে টি এর সাথে কত থাকবে, মানে টি এর পাওয়ারটা কত হবে, টু টি অফ এন, অর্থাৎ এই এনটা আসলে আমাদের মানে টি এর পাওয়ারটা কত হবে, এটা আসলে এক্সাক্টলি আমাদের বের করা লাগবে, ঠিক আছে। টি এর পাওয়ারটা কত হবে আসলে এটা আমাদের এক্সাক্টলি বের করা লাগবে। তুমি দেখো তো এফ সমানুপাতিক তোমার হচ্ছে কি টি, তোমার আরেকটা জিনিস খেয়াল করো তো, আরেকটা জিনিস খেয়াল করো, আর আমরা কি জানি ই কে সমান হাফ অফ এম বি স্কোয়ার। দেখো তো এখানে যদি আমরা বি স্কোয়ারটা কোনোভাবে বের করতে পারি বা বিটা কোনোভাবে যদি বের করতে পারি, দেন কী করতে পারবো, এই যে ই এর সাথে একটা সম্পর্ক রিলেশন দাঁড় করতে পারবো। তাহলে এখানে দেখো তুমি এটাকে যদি আমরা লিখি এম এ সমানুপাতিক টি, এমটা তো কনস্ট্যান্ট, তার মানে কি এ সমানুপাতিক টি, ঠিক কিনা। দেন একে সমান কী লিখতে পারি আমরা, ডিবি বাই ডিটি ইকুয়াল সমান হচ্ছে কেটি। দেন ডিবিটা এক পাশে রাখি আমরা, ডিবি হচ্ছে তোমার কেটি, ডি দেন হচ্ছে ডিটি, এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম পাশকে। এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা কী পাবো, বেগ পাবো, ভি পাবো, আর এটাকে কী পাবো টি, কেটা বাইরে চলে আসবে, কে দেন হচ্ছে তোমার টি স্কোয়ার বাই টু, টি স্কোয়ার বাই টু তোমার হচ্ছে, তার মানে কি বি এর সাথে টি এর সম্পর্কটা কেমন পাচ্ছি আমরা, অর্থাৎ বি সমানুপাতিক টি স্কোয়ার, ঠিক আছে না, বি সমানুপাতিক টি স্কোয়ার, বা আমি হচ্ছে বি যে মানটা পাইছি ওইটাই ধরলাম, সমস্যা নেই। দেন হচ্ছে এখন ই কে সমান কী লিখতে পারি, হাফ অফ এম, বি এর মানটা কত পাইছি আমরা, কে টি স্কোয়ার বাই টু, এর উপর একটা স্কোয়ার আছে, তার মানে কি তোমার ই কে সমান হাফ অফ এম কে টি টু দি পাওয়ার কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4, দেন হচ্ছে তোমার 4। আমার কী লাগবে, এই পার্টটা তোমার এই পার্টগুলো আমার দরকার নাই, ঠিক আছে না। আমরা ই কে সমানুপাতিক কী লিখতে পারি, টি টু দি পাওয়ার 4, এইটাই তো না, দেখো তো এটা কি আছে, এটা কি আছে তোমার, হ্যাঁ আছে, এই যে টি টু দি পাওয়ার 4, অর্থাৎ তোমার গতিশক্তির সাথে সময়ের সম্পর্ক তাহলে কী হবে, তোমার টি টু দি পাওয়ার 4 হবে। মানে কীভাবে তুমি অ্যাপ্রোচ করবা এইটা জরুরি, ঠিক আছে। এখানে আমি কেন তোমার এখন কথা হচ্ছে বেগটা কেন বের করলাম আমি, ঠিক আছে না, বেগটা কেন বের করলাম তোমার কিন্তু এইটা আসলে বোঝা লাগবে, আমি কেন বেগটা বের করলাম, কারণ আমার এইখানে ইকে বের করার জন্য বেগটা দরকার আছে, বুঝছো, আশা করি বুঝতে পারছো এটা। ওকে পরেরটা দেখো, দেখো এখানে কি দেওয়া আছে, যদি 60 কেজি ওজনের একটি লোক, তার মানে কি এখানে তোমার বরটা দেওয়া আছে, এম দেওয়া আছে, 60 কেজি ওজনের একটি লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে, কি একজন ব্যক্তি একটা দোলনায় বসে আছে, ওকে, তখন একজন ব্যক্তি তোমার দোলনায় হচ্ছে বসে আসে, ওকে বসে আছে। দেন বলা হয়েছে দোলনাটির লোক 4 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ এটা দৈর্ঘ্য তোমার কত হচ্ছে, তোমার টোটাল যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে তোমার 4 মিটার। দেন একে বিস্তার হয়েছে তোমার 3 মিটার বিস্তারে দুলতে থাকে, তার মানে কি, তার মানে হচ্ছে এই ব্যক্তি যখন এখান থেকে ধরো এখানে দুললো, এখানে গেছে, ওকে, ধরো তোমার এইখানে ছিল যখন এখান থেকে এখানে গেল, যখন তোমার এই যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে তোমার 3 মিটার, ঠিক আছে না। দেন এটা কত কত মিটার, 4 মিটার, ভিতরটা বাদ দিই, টোটালটা 4 এমনি বুঝতে পারবো এটা 4। তুমি দেখো তো এখানে কি বলা হয়েছে, বিস্তারে দুলতে থাকে, ওকে, তাহলে লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত, দেখো সর্বোচ্চ গতিশক্তি কোথায় হবে, তোমার ই কে ম্যাক্স এখানে হবে না, তুমি এখানে কী কী পাবা, এখানে হচ্ছে বি ম্যাক্স পাবো আমরা, ঠিক আছে না, এখানে কি পাবো আমরা, এখানে হচ্ছে তোমার এ ম্যাক্সটা পাবো,
এ ম্যাক্স পাবো, দেন হচ্ছে তোমার ওকে। আর এখানে যদি আমি যে বিন্দুতে বি ম্যাক্সটা পাবো ওইখানে তো আমরা ইকে ম্যাক্সটা পাবো। তার মানে কি এইখানে তোমার বেগটা বের করা লাগবে। এইখানে যদি তুমি বেগটা বের করে ফেলতে পারো তাহলে এইখানে তুমি ইকে ম্যাক্স যেটা আছে তুমি সেটা বের করে ফেলতে পারো। একটা জিনিস খেয়াল করতো, আমি কি বলছিলাম এই বিন্দুতে টোটাল এনার্জি এই বিন্দুতে টোটাল এনার্জি সমান হবে, প্রত্যেকটা বিন্দুতে টোটাল এনার্জি সেম হবে। তুমি এই বিন্দুটা খেয়াল করো, যখন বস্তুটা একদম হচ্ছে সর্বোচ্চ বিস্তারে গেছে, তোমার যখন এ ম্যাক্স হয়েছে অর্থাৎ তোমার বিস্তার যখন এ হয়েছে, ওইখানে বস্তু কি কোনো বেগ আছে? কোনো বেগ নাই। তার মানে কি এইখানে যে তোমার এনার্জিটা সেটা কি হচ্ছে, এই যে এইচ ধরো, এটা এইচ ধরলাম, তাহলে এখানে এনার্জিটা কি হচ্ছে তোমার ই অফ, এটাকে আমি এ বিন্দু ধরলাম, এটাকে আমি বি বিন্দু ধরলাম, ই অফ এ যেটা আছে সেটা কি হবে তোমার এম জি এইচ। এইটা যেহেতু আবার একদম সারফেসে আছে সেক্ষেত্রে এইখানে তোমার শক্তিটা কি হবে, এইখানে আবার শক্তিটা তোমার কি হবে ই অফ বি ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ এম বি ম্যাক্স স্কোয়ার। এইটা কিনা বলো, এটা কিন্তু হবে। কেন কেন এটা হচ্ছে দেখো এখানে কিন্তু তোমার যেহেতু তুমি এটাকে আমরা ভূমি ধরে নিয়েছি সেক্ষেত্রে কি উচ্চতা কত 0, তার মানে কি এখানে কোনো বিভব শক্তি থাকবে না আর এখানে তোমার কোনো গতিশক্তি থাকবে না। তার মানে আমরা কি বলতে পারি, আমরা দেখো বলতে পারি যে কি বলতে পারি তোমার হচ্ছে হাফ অফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এম জি এইচ। তোমার এখন দেখো আমাদের কিন্তু এইচটা জানা নাই, এইচটা এখন বের করা লাগবে আমাদের, এখন লাগবে আমাদের এই এইচটা লাগবে। দেখো তো এইটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, এটা তুমি বের করতে পারো না পিথাগোরাস দ্বারা। এটা কি, এটা তোমার ধরলাম, এটা কি, এটা বের করতে পারো না তুমি। এটা তোমার হচ্ছে কি রুট 4 স্কোয়ার বাই হচ্ছে তোমার 3 স্কোয়ার। তুমি এটা যদি রুট 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার হয় আর পুরোটা যদি 4 হয় তাহলে তোমার এইচটা কত হচ্ছে দেখো তো এইচটা কত হচ্ছে, এইচ তাহলে কি হচ্ছে, এইচ ইকুয়াল হচ্ছে তোমার 4 মাইনাস দেখো এইচটা তাহলে তোমার কি হচ্ছে, এইচটা হচ্ছে তোমার 4 মাইনাস রুট 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তখন ক্যালকুলেটর ইউজ করা যেত। এটা কত সালে 16-17 সালে যখন ক্যালকুলেটর ইউজ করা যেত। ওকে, এই জন্য এরকম ম্যাথ। এখানে একটা মান পাইতা, তুমি একটা মান পাইতা, চাই পাইতা, একটা মান পাইতা, মানটা কত হবে, মানটা যাই হোক তোমার সমস্যা নেই। দেখো এই যদি এই যে এইচের যে মানটা পাইতা এখানে যদি তুমি বসাইতা হাফ অফ এম বি ম্যাক্স স্কোয়ার, এখানে তুমি বসাইতা, দেন এম জি ওই যে এইচের একটা মান পাইতে এখানে বসাইতে, দেন হচ্ছে তুমি এম দুই সাইডে কাটা যেত, বি ম্যাক্সটা হচ্ছে এখান থেকে বের করে ফেলতা, দেন একটা মান পাইতা, দেন হচ্ছে তুমি ই কে সমান হাফ অফ এম বি ম্যাক্স স্কোয়ার বসাই দিত, দেন হচ্ছে তুমি এই মানটা পেয়ে যেত যেটা জুল। এটা অ্যান্সার হইতো, সেটা তোমার হচ্ছে 790-এর কাছাকাছি আসে। যাই হোক, যে মানটা আসবে ওইটাই হবে আর কি। আমি ক্যালকুলেশন চাচ্ছি না, এটা হচ্ছে তোমার যখন আসছিল তখন ক্যালকুলেটর ইউজ করা যেত, সো প্যারা নিও না, এটা ক্যালকুলেশন পারতেছি না, প্যারা নেই। দেখো 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ওকে, সুন্দর একটা, এটা আমার অনেক অনেক ভালো লাগা একটা টপিক, অনেক ভালো লাগার একটা টপিক। দেখো এইটা কি বলবো, এই জিনিসগুলো হচ্ছে তুমি বাজার থেকে টাকা পয়সা দিয়েও কিনতে পারবো না, এত সুন্দর সুন্দর জিনিস, ঠিক আছে। এইটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই টপিকটা। দেখো এখানে কি বলা হয়েছে, এই উচ্চতা থেকে হচ্ছে কোনো একটা বস্তু ছাড়া হয়েছে, এই উচ্চতাটা তোমার এইচ, তোমার এটা হচ্ছে এইচ, তার মানে এইখানে তোমার টোটাল এনার্জি যেটা এটা এ পয়েন্ট দিলাম, এইটা বি পয়েন্ট দিলাম, এটা হচ্ছে তোমার সি পয়েন্ট দিলাম। দেখো বি পয়েন্টের টোটাল এনার্জি ই অফ টি যেটা আছে সেটা তোমার কি, ই অফ এ যেটা আছে সেটা তোমার কি, এখানে কি কোনো গতিশক্তি থাকবে না, একদম চূড়ায় বেগটা কি 0 থাকে, তার মানে কি এখানে বিভব শক্তি মোট শক্তি এম জি এইচ। ওকে, এম জি এইচ ই অফ এ টোটাল এটা। দেখো দেন হচ্ছে তোমার সি বিন্দুতে মোট শক্তিটা কি হবে, ই অফ সিটি যেটা আছে হাফ অফ এম বি স্কোয়ার, এইটা হবে। কারণ তোমার মাঝখানে যে পয়েন্টটা আছে তোমাকে কি বলা হয়েছে, মানে এই যে উচ্চতা, এই যে এই তোমার হচ্ছে মেইনলি বলা হয়েছে তোমার কি এই উচ্চতাটা বের করা লাগবে আমাদের, এই এক্স উচ্চতাটা বের করা লাগবে আমাদের, এক্স উচ্চতাটা আমাদের মেইনলি হচ্ছে বের করা লাগবে। আমি ধরে নিলাম এই উচ্চতাটা ভূমি থেকে এই উচ্চতাটা যেখানে হচ্ছে তোমার বিভব শক্তির দ্বিগুণ হবে গতিশক্তি। তার মানে কি এইখানে তোমার বিভব শক্তি কত, ই অফ পিটা কত হচ্ছে তোমার
mgx, দেন ই কে কত তোমার 2 ep, ঠিক না? 2 ep, তার মানে কি লিখতে পারি 2 mgx, ঠিক আছে, এটা লিখতে পারি। দেন আমরা কি জানি তাহলে তোমার এইখানে দেখো তো এ বিন্দুতে টোটাল এনার্জি কত, এ বিন্দুতে মোট শক্তি তোমার হচ্ছে mgs, দেন তোমার বি বিন্দুতে কি হবে তোমার ই অফ কেবি প্লাস ই অফ কেপি, কেবি এর মানটা কত 2mgx, আর এটা কত তোমার, এটা কত তোমার mgx, তার মানে আমরা কি পাচ্ছি এটা 3mgx। ওকে, দেন এইটা সমান তোমার এটা হবে না, এখানে টোটাল এনার্জি এখানকার টোটাল এনার্জি সমান, অর্থাৎ হচ্ছে তোমার 3mgx ইকুয়াল হচ্ছে mg কাটা, সুতরাং x ইকুয়াল হচ্ছে তোমার h/3, h এর মানটা কত তোমার এখানে 30, আর 3 যদি করো তাহলে হচ্ছে 10 মিটার। বুঝছো কিনা? এটা খুব খুব সুন্দর একটা ম্যাথ, বিশ্বাস করো এসব জিনিস তুমি হচ্ছে কিনেও পাবো না, এত সুন্দর। এগুলো আসলে সলভ করতেই ভালো লাগে, ওকে দেখো বুঝছো কিনা? এটা কিন্তু একটা শর্টকাটে ইউজ করা যায়। তোমার গতিশক্তি যদি আমি আসলে ওটা প্রমাণ করে দেখাতে চাচ্ছি না, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে h ইকুয়াল হচ্ছে তোমার n+1, এটা একটু মনে রেখো, ঠিক আছে? একটু মনে রেখো, এটা আমি প্রমাণ করে দেখাইতে পারতাম। এই যে এখানে যেটা করছি জাস্ট এই যে এখানে যেটা বসাইছি, জাস্ট খালি যদি তুমি এইখানে এই যে আমরা হচ্ছে কি দিছি 3mgx দিছি না, mgx দিছি না, জাস্ট খালি যদি দ্বিগুণ যেহেতু n দিতাম, n এর মান যদি 2 এখানে হচ্ছে জাস্ট n দিতাম, তাহলে হচ্ছে ওটা প্রমাণে এসে যেত। দেখো পরেরটা দেখি আমরা, দেখো একটি বুলেট কাঠের তক্তা ভেদ করতে পারে, একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, ঠিক আছে? দেন বুলেটের গতি 4 গুণ বৃদ্ধি করলে ইহা কটি তক্তা ভেদ করতে পারবে? দেখো নতুন ভেদকৃত তক্তা ইকুয়াল হচ্ছে তোমার বেগের গুণ, বেগ কত গুণ করা হয়েছে, অর্থাৎ n² ইন্টু পূর্বের ভেদকৃত তক্তা, ঠিক আছে? এখানে nটা কি তোমার বেগের গুণ, বেগ কত গুণ করা হয়েছে, n কত তোমার বেগ কত গুণ করা হয়েছে, ওকে, জাস্ট এতটুকু মনে রাখো। দেন হচ্ছে শর্টকাটটা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে ইজিলি এগুলো করে ফেলতে পারবা। দেখো এখানে কি নতুন বেদকৃত তক্তা আমার বের করা লাগবে না, অর্থাৎ আমরা হচ্ছে বেদকৃত তক্তা বের করি, তাহলে হচ্ছে কত গুণ করা হয়েছে, বেগটাকে 4 গুণ করা হয়েছে, 4² ইন্টু পূর্বে বেদকৃত তক্তা কয়টা ছিল, একটা, তার মানে কি 16 ইন্টু 1 যদি করো তাহলে হচ্ছে তোমার অ্যান্সারটা কি হচ্ছে 16, অর্থাৎ পরে তোমার হচ্ছে 16টা তক্তা বেদ করতে পারবে ওই সেম বুলেটে। ওকে, দেন তুমি যদি আবার বেগটা কত গুণ করা হয়েছে যদি বের করতে চাও, তাহলে কি করবে, এই যে এটাকে ওই পাশে দিবা, অর্থাৎ হচ্ছে তোমার নতুন বেদকৃত তক্তা ইন্টু পূর্বের বেগ, ঠিক আছে? ওইটা করলে তুমি হচ্ছে বেগটাও বের করে ফেলতে পারবে। ওকে, পরেরটা দেখি আমরা, দেখো 16 কেজি এর একটি বোমা বিস্ফোরিত হয়ে, ওকে আমি একটা জিনিস দেখি, ধরো এরকম আছে তোমার, এরকম একটা বস্তু আছে যার বড় হচ্ছে তোমার 16 কেজি, কত 16 কেজি, 16 কেজির একটা বোমা হচ্ছে তোমার বিস্ফোরিত হচ্ছে 4 কেজি এবং হচ্ছে 12 কেজিতে হচ্ছে বিভক্ত হয়ে গেছে। তোমার এরকম একটা বস্তু, ধরো অন পার্ট হচ্ছে এরকম বিভক্ত হয়ে গেছে, আর এক পার্ট হচ্ছে এরকম বিভক্ত হয়ে গেছে, দেন ধরো এইরকম 4 কেজি, আর এটা হচ্ছে তোমার 12 কেজি, দুইটা পার্ট কি হয়েছে আলাদা হয়ে গেছে। দেন যদি আলাদা হয়ে যায়, দেন বলা হয়েছে 12 কেজি বরের বেগ যেটা আছে, অর্থাৎ তোমাকে 12 কেজিকে আমরা হচ্ছে এম ধরলাম, এম অন, দেন হচ্ছে বি এর মানটা কত দেওয়া আছে, দেখো 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। দেন বলা হয়েছে অন্য টুকরোটির গতিশক্তি কত, তার মানে কি অন্য টুকরো একটা এদিকে যাচ্ছে, দেন অন্য যেটা আছে সেটা কত তোমার এদিকে যাচ্ছে, m2 ইকুয়াল হচ্ছে তোমার কত দেওয়া আছে 4 কেজি, দেন হচ্ছে তোমার v2 সমান কত। দেখো তুমি যদি গতিশক্তি বের করতে যাও, প্রথমে আগে বেগটা বের করা লাগবে, ঠিক আছে না? আগে বেগটা বের করি, দেন হচ্ছে আমরা গতিশক্তিটা বের করতে যাই। তোমার এখন কথা হতে পারে বা একটা এদিকে দিলেন আর একটা এদিকে এখান দিলেন, দেখো দুইটা হচ্ছে বিস্ফোরিত হয়ে একটা 4 কেজি আর একটা হচ্ছে 16 কেজিতে রূপান্তরিত হয়েছে, তার মানে যখন বিস্ফোরিত হয় দুটো কি সেম দিকে যাবে? প্রবণতা কিন্তু খুব কম, বিস্ফোরিত হয় দুটো হচ্ছে দুদিকে চলে গেছে।
ওকে দুদিকে চলে গেছে, এই জন্য আমরা কি করতে পারি, এখন আমরা এখানে লিখতে পারি, দেখো আদি অবস্থা এর ভরবেগ কত ছিল, 0, কারণ স্থির ছিল। তাহলে কি লিখতে পারি আমরা, m1 b1 মাইনাস m2 b2। তাহলে আমাদের কি লাগবে, এই যে b1টা সরি b2টা লাগবে, b2টা যদি বের করতে যাই m1 b1 ডিভাইড বাই হচ্ছে তোমার m2, কেন হচ্ছে m1 এর মানটা কত এখানে 12, আর হচ্ছে b1 এর মান হচ্ছে 4, নিচে কত তোমার 4, তার মানে কি হচ্ছে তোমার 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমার লাগবে কি গতিশক্তি, গতিশক্তি তোমার কি ইকে সমান হাফ অফ কোনটার চাইছে, এটা দ্বিতীয়টার না, দ্বিতীয়টার অর্থাৎ m2 b2 স্কোয়ার। তাহলে হচ্ছে তোমার হাফ m2 এর মানটা কত 4 আর b2 কত তোমার 12, দেন এটা হচ্ছে স্কোয়ার। দেন যদি তুমি করো তাহলে হচ্ছে তোমার 2 ইন্টু 144, যেটা হচ্ছে তোমার 288 জুল। বুঝছো কি না আছে কি, হ্যাঁ এই যে ক নাম্বারটা অ্যান্সার। এটা বুঝছো কিনা একটু জানাও, এটা বুঝছো কিনা একটু জানাও। আমি কি একটু ফাস্ট পড়াচ্ছি না আজকে লেকচারটা একটু ফাস্ট হচ্ছে, আই মিন আগের লেকচারগুলো অনেক স্লো হয়েছিল। দেখো একটি রাইফেল গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, ভেদ করে থেমে যায়, বুলেটের গতি 3 গুণ করা হয়েছে, তার মানে কি নতুন ব্যক্তিগত তক্তা কত, তক্তা ভেদ করবে তাহলে কত তোমার এন কত এন স্কোয়ার ইন্টু পূর্বে কটা ভেদ করছে একটা, এখানে এন কত গুণ করেছে 3 গুণ, অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু 1, তার মানে কি 9, তার মানে কি 9টা তক্তা ভেদ করতে পারবে, কয়টা 9টা। ওকে এটা দেখো 100 কেজি বরের একটি বস্তুর ভরবেগ, ও জোস একটা জিনিস, দেখো ভরবেগ আর হচ্ছে তোমার গতিশক্তির যে একটা সম্পর্ক আছে, দেখো ভরবেগ পি সমান তোমার কি এম বি, আর ই কে যেটা আছে সেটা তোমার কি হাফ অফ এম বি স্কোয়ার। এখন উপরে একটা যদি আমি এরকম করি হাফ অফ এম বি স্কোয়ার এম বাই এম, কেউ আমাকে কিছু বলবে না কিন্তু, তাহলে আমরা কি লিখতে পারি এম বি হোল স্কোয়ার বাই কী পাচ্ছি 2m, তাহলে কী পাচ্ছি আমরা পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ ই কে এবং হচ্ছে পি এর সম্পর্কটা কেমন, ই পে এবং ই কে আর হচ্ছে তোমার পি স্কোয়ার বাই 2m, এই রিলেশনটা আমাদের দাঁড় হয়ে গেছে। এখানে কী বলা হয়েছে দেখো, এই সম্পর্ক থেকে আমরা কি দেখো বস্তুর কী দেওয়া আছে, ভর দেওয়া আছে এম দেওয়া আছে, মানে এখানে কী দেওয়া আছে কেজি মিটার পার সেকেন্ড, তার মানে কি ভরবেগটা দেওয়া আছে পিটা দেওয়া আছে। তুমি এই যে ইকেটা বের করতে পারো না, সরি সরি, দেখো এখানে আমরা কি লিখতে পারি ইকে সমান পি স্কোয়ার বাই 2m, আমাদের ইকেটাই কিন্তু চাইছে গতিশক্তিটা, তাহলে হচ্ছে পি স্কোয়ার, পি এর মানটা কত এখানে দেওয়া আছে দেখো, পি এর মানটা দেওয়া আছে 200 স্কোয়ার, তার মানে 200 ইন্টু 200, আর নিচে কী আছে 2 ইন্টু এম, এম এর মানটা কত দেওয়া আছে 100, তার মানে এই যে কাটা 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 এই যে কাটা, তার মানে কি থাকছে 200 জুল, তার মানে কি গতিশক্তিটা হচ্ছে তোমার কত জুল হচ্ছে 200 জুল। বুঝছো, এটা বুঝছো ভাই, একদম ইজি না, একদম কিন্তু ইজি। দেখো এত ইজি যে জিনিস আসে তোমরা কেন পারো না, কেন তো ফেল করো ভাই, এই যে এইগুলো নিয়ে যেন আর আফসোস না, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কি কাজ, ওই যে তোমার স্প্রিং আর কি ওগুলো দেখাইছি। দেখো একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করা হইলো, ওকে দেন রাবার ব্যান্ডের সৃষ্টি প্রত্যবর্তী বল হলো এই যে, দেখো এতক্ষণে আমরা একটা পাইছি যেখানে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হচ্ছে, যেখানে এ বি হচ্ছে ধ্রুবক, এ বি কি ধ্রুবক, রাবার ব্যান্ডটিকে এক্স হচ্ছে 0 থেকে এক্স ইকুয়াল টু এল পর্যন্ত বৃদ্ধি করা হলো। তুমি দেখো তো এখানে যদি তুমি কাজটা বের করছো, ডব্লিউ ইকুয়াল হচ্ছে তুমি কি এফ এক্স এফ ডিএক্স না, এটা বলছিলাম না এফ ডিএক্স, এফ এর মান তোমার কি দেওয়া আছে কি দেখো তো এক্স প্লাস বি এক্স স্কোয়ার, ওকে এইখানে তাহলে ইউজ করি ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার এফ এর মান কত এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, দেন হচ্ছে তোমার ডিএক্স, তুমি যদি এ যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে এক্সকে করলে তোমার এক্স স্কোয়ার, দেন হচ্ছে তোমার 2, এখানে কী থাকবে বি ইন্টু এক্স কিউ ডিভাইড বাই হচ্ছে তোমার 3, আর লিমিট কত আছে তোমার, লিমিট আছে তোমার 0 থেকে এল পর্যন্ত। দেখো এইখানে যদি তুমি 0 বসাও পার্টটা 0 হয়ে যায়, এখানে 0 বসাও পার্টটা 0 হয়ে যায়, বসানোর দরকার নেই ডিরেক্ট, তাহলে আমরা এলটা বসাই দিই, তাহলে কী পাচ্ছি আমরা এ এল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস বি এল কিউ ডিভাইড বাই হচ্ছে তোমার 3 প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার, এইটাই অ্যান্সার। দেখো তো কোনটা আছে, এই যে এটা ঘ নাম্বারটা, এইটা অ্যান্সার। দেখো ভাই এইগুলো করতে কিন্তু আমাদের 30 সেকেন্ডও লাগে না, 30 সেকেন্ডও কিন্তু লাগে না, খেয়াল করছো কি তুমি, সত্যি লাগে না। তুমি দেখো ফিজিক্সেরগুলো আমরা এত ইজিলি করতে পারতেছি, তাহলে কেমিস্ট্রি বায়োলজি ওগুলো কিন্তু আরও ফাস্ট করতে পারবো। দেন কেমিস্ট্রি বায়োলজি থেকে টাইম কিছুটা তুমি সেভ করবা, দেন ওইটা ফিজিক্স আর ম্যাথ ইউজ করবা, দেন হচ্ছে তুমি ভালো করতে পারবা। ওকে দেখো একটি এম বরের বস্তু ঘর্ষণবিহীন একটি তলে
বি বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকুচিত করলো। ঠিক আছে, করলো, সমস্যা নেই। এই যে ধরো এখানে একটা স্প্রিং আছে এরকম, ধরো এরকম একটা স্প্রিং আছে, দেন হচ্ছে তোমার এমবারে একটা বস্তু এখান থেকে আসতেছে, এইখানে তো হুট করে ধাক্কা মারছে, যেখানে হচ্ছে বি বেগে ধাক্কা মারছে। তার মানে কি এইখানে যে বস্তুটার যে গতিশক্তি আছে তোমার, এই যে ই কে যেটা আছে, ওইটা তোমার স্প্রিংকে হচ্ছে সংকুচিত করতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ স্প্রিংয়ের কৃত করতে ব্যবহৃত হয়েছে, যেটা তোমার কি হাফ অফ কে এক্স স্কোয়ার। আর এটা তোমার কি হাফ অফ এম বি স্কোয়ার সমান কে এক্স স্কোয়ার। তাহলে হাফ 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 কাটা। দেখো আমাদের কি বের করতে হলো, কতটুকু সংকুচিত হয়েছে, অর্থাৎ এক্স এর মানটা বের করতে বলা হয়েছে। ওকে, দেন আমি এখানে বের করি। তার মানে কি তুমি কি লিখতে পারো, কেটা যদি ওই পাশে যায় তাহলে নিচে চলে যাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এম বাই কে বি স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে তোমার রুট এম কে বি। এইটা তোমার অ্যান্সার, বুঝছো কিনা ভাই? একদম ইজি না এগুলো, দেখো তো আমার কাছে তো কি বলে একদম ইজি মনে হচ্ছে, তোমরা কেন হচ্ছে ভুল করো? একটু সচেতন না হলে ভুল হয়, বুঝছো? একটু সচেতন হবা, দেন প্রশ্নগুলো সলভ করবা, একদম ইজিলি করে ফেলতে পারবা। দেখো ক্ষমতা এবং কর্মদক্ষতা সংক্রান্ত। দেখো ক্ষমতা কি, দেখো ক্ষমতা হচ্ছে তোমার পি ইকুয়াল হচ্ছে ডব্লিউ বাই টি। তুমি পিটাকে কতবার বের করতে পারো, ডব্লিউটাকে কতবার বের করতে পারো, কতভাবে বের করতে পারো? এম জি এইচ বাই টি, হাফ অফ এম বি স্কোয়ার বাই টি, দেন হচ্ছে তোমার হাফ অফ কে এক্স স্কোয়ার বাই টি, এই আর কি এগুলা, ঠিক আছে না? এগুলাই তো। দেন এইখানে তোমার কর্মদক্ষতাটা কি? কর্মদক্ষতাটা হচ্ছে তোমার আউটপুট কাজ এবং ইনপুট যে কাজটা আছে এইটার অনুপাত। অর্থাৎ কর্মদক্ষতা আমরা এটা দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে তোমার ডব্লিউ অফ আউটপুট ডব্লিউ অফ ইনপুট ইনটু 100। এটাকে আমরা কিন্তু এরকম লিখতে পি অফ আউটপুট পি অফ ইনপুট দেন ইনটু 100। ওকে, দেখো আমরা শুরু করে দিই পরেরটা। দেখো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার। একটা পানিপূর্ণ কুয়া আছে, কুয়া আঁকানো যাবে না। ওকে, দেখো একটা পানিপূর্ণ কুয়া আছে, পুরাই ফুল, পুরাই হচ্ছে বুক, এ কি পুরাই বুক, আহা, এই হচ্ছে তোমার পুরোই পানিতে পরিপূর্ণ, পুরোই হচ্ছে পানিতে পরিপূর্ণ। দেন কি বলা হয়েছে, এর গভীরতা 12 মিটার, অর্থাৎ এই যে উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে তোমার 12 মিটার। দেন ব্যাসটা দেওয়া হচ্ছে তোমার, এই যে ব্যাস 1.8, দেন আর তোমার কি হবে 0.9 মিটার। ওকে, এটা কত সালে আসছে? 16-17, ক্যালকুলেটার ইউজ করা যেত। দেন বায়ুশূন্য করতে পারে। দেন ঘনত্ব দেওয়া আছে রো সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, দেখো এখানে আমার কী কী বের করা লাগবে এখন। এইখানে তোমার ওর টাইমও দেওয়া আছে, পানি উঠাইতে যে সময় লাগে তোমার 24 × 60 সেকেন্ড। দেন পাম্পটির ক্ষমতা বের করতে বলা হয়েছে। তুমি যদি ক্ষমতা বের করো, দেখো ক্ষমতা সমান কী জানি আমরা, দেখো পি সমান আমরা কী জানি ডব্লিউ বাই টি। দেন আগে আমাদের কী করা লাগবে, ডব্লিউটা বের করা লাগবে। বাট এখন কথা হচ্ছে বা এখানে ডব্লিউটা বের করবো কেমন? এখানে কি এম দেওয়া আছে, আমরা ডব্লিউ সমান যদি এই উচ্চতায় উঠেছি তাহলে ডব্লিউ বের করতে আমরা কীভাবে করতে পারি? এম জি এইচ দ্বারা। এইচটা কিন্তু জানি আমরা। এখানে যে এইচটা দেওয়া আছে ভর কেন্দ্রের সমান, কিন্তু তোমার পানির কিন্তু এক একটা বিন্দুতে এক এক রকম হচ্ছে তোমার উচ্চতা থাকে। দেখো আগে হচ্ছে আমরা এইচটা বের করি, এইচ ইকুয়াল হচ্ছে তোমার পানির যদি ভর কেন্দ্রের সরণ যেটা আছে সেটা কীভাবে বের করবা? প্রথমে হচ্ছে আগে যা দেখবা, উপর থেকে দেখবা হচ্ছে তুমি কতটুকু খালি আছে, তোমার প্রথম অবস্থায়, মানে আদিতে খালি প্লাস শেষে খালি ডিভাইড বাই 2, মানে আদিতে কতটুকু খালি আছে। দেখো প্রথমে যখন চাইবা তুমি এই যে উচ্চতা কতটুকু খালি আছে, 0, একদম ফুল, তার মানে কি 0 খালি আছে। যখন তুমি একদম পুরো পানিটা উঠাই ফেলবা তখন কতটুকু খালি আছে? 12 মিটার। চোখে কিছু গ্যাসের সমস্যা আছে। তার হচ্ছে তোমার 6 মিটার এইচের মান। কারণ তুমি যদি আবার ইয়া করতে যাও,
এম বের করতে চাও, বস্তুর ভর যদি এমটা যদি বের করতে চাও, কারণ কি রো বি বের করতে পারো। আর বি সমান আমরা কি লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচ। তোমার এখন কথা হচ্ছে এখানে এইচ সমান কী দেবা, পাই আর স্কোয়ার এইচ। এইচটা তুমি 12 দিবা নাকি 6 দিবা? আমার কথা হচ্ছে তোমার এইচটা 12 দিবা নাকি 6 দিবা, এটা আমাকে বলো, এইটা আমাকে বলো। 6? জীবনেও না। কেন? পানি কতটুকু জুড়ে আছে, 12 মিটার জুড়ে আছে, তার মানে এইখানে এইচটা তোমার 12 দেওয়া লাগবে। বাট এই যে এইখানে যখন বের করবা তখন হচ্ছে এইচটা তোমার, এই যে এইখানে যখন ডব্লিউটা বের করবো তখন এইচটা তোমার কত দেওয়া লাগবে, তখন 6 দেওয়া লাগবে। তার মানে কি রো রো পাই আর স্কোয়ার এইচ। দেন এইখানে তো রো এর মান 1000, পায়ের মান সবাই জানি, দেন আর এর মান হচ্ছে 0.9 স্কোয়ার, দেন হচ্ছে এইচ এর মান হচ্ছে তোমার 12। তুমি এখানে ডব্লিউটা পাইবা। এটা যখন আসছিল তখন হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ করা যেত, বুঝছো? সো আমি এটা জাস্ট তোমাকে প্রসেসটা দেখাচ্ছি। দেন এইখানে করবা তুমি ডব্লিউ কোন কি এম জি এইচ, দেন তোমার টি, ওই যে এম এর মানটা পাইছো না, এখানে এম এর মানটা বসে দেবো। ধরো এম এর মান পাইছি আমরা, এম এ ধরলাম এম, দেন জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান কত 6, আর টি এর মান কত 24 × 60। তাহলে তুমি হচ্ছে একটা মান পাই যাবে, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, বুঝছো? এটা তোমার 1 পয়েন্ট, এই যে এটা আসবে 67 এইচপি আসবে। তখন ক্যালকুলেটর ইউজ করা যেত, বুঝছো? এটা যখন আসছিল, এটা বুঝছো কিনা একটু জানো। কনসেপ্ট বোঝাটা জরুরি। প্রশ্ন সলভের সবচেয়ে মজার ব্যাপার যেটা, তুমি কনসেপ্টটা বুঝতে পারছো, এইটা যদি বুঝতে পারো তুমি বাকি সব প্রশ্ন নিজে করতে পারবা। ওকে, পরেরটা দেখো। দেখো 33% কর্মদক্ষতা, তার মানে কি তোমার ইটার সমান হচ্ছে তোমার 33%। দেন একটি তাপ ইঞ্জিনের এত তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, অর্থাৎ তোমার পি অফ পি ডব্লিউ অফ ইনপুট যেটা আছে সেটা কত তোমার 9 × 10⁴ জুল। দেন কতটুকু তাপ শক্তি কাজে লাগবে, অর্থাৎ ডব্লিউ অফ আউটপুটটা তোমার চাওয়া হয়েছে, ডব্লিউ অফ আউটপুটটা কত, কীভাবে করবা বলো তো, কীভাবে করবা এটা? ওকে, দেখো আমরা কি জানি, এটা ইকুয়াল হচ্ছে তোমার ডব্লিউ অফ আউটপুট দেন ডব্লিউ অফ তোমার ইনপুট, ঠিক আছে না? এটা তোমার কত, এটা কত তোমার 33% ইন্টু তোমার ডব্লিউ অফ আউটপুট দেন হচ্ছে ডব্লিউ অফ ইনপুট। তোমার ডব্লিউ অফ আউটপুটটা লাগবে, ডব্লিউ অফ আউটপুট ইকুয়াল তুমি কী করতে পারো 33 ইন্টু /100 ইন্টু তোমার এই যে ডব্লিউ অফ ইনপুট যেটা মান কত দেওয়া আছে 9 × 10⁴। দেখো এটা যদি কাটি এটা তাহলে কত থাকে দেখো তো, এটা দ্বারা যদি এদেরকে কাটি তোমার কী থাকে 3 × 3 × 9 × 100। তার মানে কি এখানে 3 × 9, সরি 3 নং 27 7 থাকে, হাতে আমার 2 থাকে, 3 নং 27 আর 2 29, 29 আর 2টার সাথে 0, তার মানে কি তোমার 30,000-এর কাছে, 30,000-এর কাছাকাছি, মোটামুটি 30,000-এর কাছাকাছি। এরকম অ্যান্সার কোনটা আছে, এই যে 30 কেজি, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো কিনা একটু জানো, আশা করি বুঝছো। আমি কিন্তু আজকে একটু বেশি স্পিডে পড়েছি, জানি একটু বেশি স্পিড হয়ে গেছে, দুঃখিত, পরের ক্লাসগুলো হবে না আশা করি। দেখো ক্ষমতা সমান কী ছিল, ক্ষমতা টি সমান W/T, আর ডব্লিউটা তোমার কী ছিল, ডব্লিউটা কী ছিল তোমার F/S/T। ওকে, এফ এর জন্য কি ml T−2, এস এর জন্য হচ্ছে আরেকটা L, টি এর জন্য আরেকটা T, দেন তোমার কী হচ্ছে ml/2 T−3। এইটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝছো কিনা কোনটা ml/2 T−3, এটাই। আজকের মতো এতটুকুই। তোমার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি বিগত বছরগুলো থেকে সব মিলে হচ্ছে এইগুলো, এই 17-18টা প্রশ্ন আসছে, 2-1টা মিসিং যাইতে পারে, দেন সেগুলো হচ্ছে আমি ট্রাই করবো আবার কোনো একটা ভিডিওতে নিয়ে আসতে, আশা করি মিসিং নাই। এখন কথা হচ্ছে ভাই, তোমরা হচ্ছে কি করবা, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবা, তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে এই লেকচার শিটটা দিয়ে